শীতকাল তো প্রায় চলে এসেছে, তাই নিয়ে চলে এলাম গরম গরম চিকেন চিজ মোমো, যেটা স্বাদ সত্যি অসাধারণ হয়ে থাকে। সাথে থাকছে মোমোর সাথে খাওয়ার জন্য স্পেশাল সস, যেটা ছাড়া অসম্পূর্ণ। টাকা দিয়ে মোমো খেলেও কিন্তু মনের মতন হয় না, সাথে পেটও ভরে না। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কম খরচে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট বড় অনেকগুলোই মোমো বানিয়েছিলাম। অনেক তো কথা হলো, চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ডো বানানোর জন্য 2 কাপ মতন ময়দা নিয়ে নেব। তারপরে নিয়ে নেব কিছুটা লবণ স্বাদ অনুযায়ী, কিছুটা ময়ম দিয়ে ময়দাটা মেখে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। আমি পরে ময়ম দিয়েছিলাম। পরিমাণ মতন উষুম গরম জল, অতিরিক্ত গরম জল দিতে হবে না, উষুম গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অনেকেই আছে নর্মাল জল দিয়ে মাখে, সেই কারণে কিন্তু মোমোটা স্টিম হওয়ার পরে ওঠে না সহজে। তো আপনারা গরম জল দিয়েই মাখবেন। ময়দার ডোটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপরে ভিজে কাপড় দিয়ে 20 মিনিট ময়দার ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, মানে চাপা দিয়ে। তারপরে সস করার জন্য সসপ্যানেতে 2 টমেটো চেলা করে দিয়েছি, সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো জলেতে ফুটিয়ে হাফ সিদ্ধ করে নেব। তারপরেই আমি 250 বোনলেস চিকেনটাকে কিমা করে নিয়েছি মিক্সিতে। তারপরেই চিকেন কিমাতে 2 পেঁয়াজ কুচকুচু করে দিয়ে দেবো, সাথে 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচু করে। 1 চামচের হাফ আদা আর রসুন বাটা দিয়ে দেবো। তারপরে টমেটো আর শুকনো লঙ্কাটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই মিক্সিতে নিয়ে নিয়েছি, সাথে বাদ বাকি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। তারপরে চিকেনেতে স্বাদ মতন লবণ আর 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে 1 চা চামচ সয়া সস দিয়ে দেবো আর অল্প করে ভিনিগার দিয়ে দেবো, চিকেনের গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। মোমো স্বাদটাকে ভালো করার জন্য কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর 1 বাটি জল দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেবো। জল দিয়েছি যাতে মোমোটা নরম আর জুসি হয়, সেই কারণেই কিন্তু এতটা জল দিয়েছি। তো এইরকম ভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো চিকেনটা কতটা ঢেলঢেলে আছে। এটা এবার ফ্রিজেতে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরেই কিন্তু আমি সস করার জন্য টমেটো ওইগুলো সব পেস্ট করে নিয়েছি। গরম প্যানেতে সামান্য তেল দিয়ে সসটাকে দিয়ে দেবেন। আমার তেল অতটা দেয়া হয়নি, আরো কিছুটা জল দিয়ে দেবো। এবার সসটাকে ভালো করে কিছুক্ষণ জাল দিতে হবে, টমেটো আর রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য। জাল দেওয়ার পর এইরকম ফুটতে শুরু করলে স্বাদ অনুযায়ী চিনি দেবেন আর অল্প করে ভিনিগার দিয়ে দেবেন। এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। এই সসটা কিন্তু টক মিষ্টি ঝাল স্বাদ হয়, তাই বেশি চিনি দেবেন না। আর এইরকম যদি গোটা অংশ থাকে সেগুলো ফেলে দেবেন, দিয়ে নেড়ে ঘন করে নিতে হবে। এই মোমোর সিম্পল সসটা কিন্তু সত্যি মারাত্মক হয়ে থাকে। যারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই এটা বুঝবেন। সসটা ঘন হয়ে গেলে লাভিয়ে রেখে দেবো। তারপরে নিয়ে নেবো ময়দার ডোটাকে। তারপরে মোমো বানানোর জন্য এইরকম ছোট ছোট বল ময়দা থেকে বের করে নিতে হবে। মোমোটা কিন্তু পাতলা হবে, সেই অনুযায়ী বল বের করে নেবেন ছোট করে। এতগুলো পিচকাটা হয়ে গিয়েছে। সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে কি মোমোর ডোটাকে বেলা আর শেপ দেওয়া, অনেক সময় লাগে। তো এটাই আর কি দেরি হয়, আর কিছুই না। তারপরে চিকেনটাকে বের করে নিয়েছি, নিয়ে 2 চিজ কিউব এইরকম ভাবে কুড়ে দিয়ে দিচ্ছি। গ্রেটার দিয়ে ভালো করে কুড়ে নিয়ে নিয়েছি। এবার এগুলো চিকেনের সাথে ভালো করে নেড়ে নিয়ে নেবো। বন্ধুরা, আমার তো মোমো খেতে খুবই ভালো লাগে। আমার মতন কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। তারপরে আমি ময়দার গুঁড়ো লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো করে বেলে নিয়েছি, মানে এই ছোট বলটাকে আর কি। তো বেলে নিয়ে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। তারপরে চিকেনের পুরটাকে দিয়ে এইরকম ভাবে এক পাশ দিয়ে মুড়ে মুড়ে শেপটা দিয়ে দেবো। খুবই সুন্দর একটা শেপ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন একবার দেখে নিলে। এইরকম অনেকগুলো শেপ কিন্তু আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম। এই ভিডিওতে একটা শেপ আমি দেখালাম। মোমো রুটিটাকে পাতলা বেলে চিকেনের পুরটাকে ভর্তি করে নিয়ে ভালো করে মুড়ে নেবো, নিলেই হয়ে যাবে। এইরকম ভাবে সবগুলো করে নেবেন। তারপরে আমি এই ফুটো থালাতে চারিদিক দিয়ে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। তারপরে মোমো সাজিয়ে নিয়ে মোমোর গায়েতে আরো কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। এটা করলে কিন্তু খেতে আরো ভালো লাগে। এটা তো রেডি হয়ে গিয়েছে। গ্যাসেতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়েছি। হাঁড়ির ওপরে এই থালাটা বসিয়ে দিয়েছি। দেখো
এইরকম ভাবে সেট করে হাঁড়ি গামলি যে কোনো জিনিসে বসাতে পারেন, খুবই ভালোভাবে হয়ে যাবে। তারপরে থালা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, কোনো পাশ দিয়ে যেন হাওয়া না বের হয় এটা লক্ষ্য রাখবেন। জলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু 20-25 মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে মোমোটা। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে আরো কিছুটা বাটার লাগিয়ে দেবো। গরম গরম কিন্তু এইরকম মেল্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। খুব সহজেই কিন্তু গরম গরম মোমো বানিয়ে নিলাম, সাথে টমেটোর সসটাও বানিয়ে নিয়েছি। এইরকম সহজ নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন বা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ফ্রাই মোমো খেতে পছন্দ করো তারা স্টিম মোমোটাকে তেলেতে ভেজে নিলেই কিন্তু ফ্রাই মোমো হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই শীতের দিনে গরম গরম মোমো থাকলে আর কি চাই বলুন তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।